আসসালামু আলাইকুম। আমি তামান্না শুরু করছি মহান আল্লাহর নামে। আয়ান আরিয়াস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। সেই ওয়েদারটা দেখেন কেমন, মেঘলা আকাশ, চারিদিকে সবুজ, কি ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে। শীতের দিনেও কিন্তু এরকমই থাকে, কিন্তু তখন না বিরক্তিকর, এত শীত থাকে বাইরে, ভাবা যায় না। আজকে আমি রান্না করব স্পেশাল কিছু। 3 ধরনের ডাল, চাল একসাথে প্লেটে নিয়ে নিয়েছি। এই মাঝের যে ডালটা, এটা আমরা বাংলাদেশ থেকে এনেছি। এই ডাল আর চাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। আপনাদের কি পছন্দ ভুনা খিচুড়ি? আমাদের কিন্তু ভীষণ পছন্দ। 2টা রান ছিল, রানটা আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি চালটা ধুয়ে নিব। এটা কিন্তু বাসমতি ভাতের চাল, সিদ্ধ চাল। আমার তো বেবি আছে, আমি তো আগেই রেডি করে নিচ্ছি, কখন আবার কান্না করে। ডালটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে একসাথে আমি চুলায় দিব। চুলাটা এখনো জ্বালিয়ে দেইনি। তো আমার রান্না আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে। তেল দিয়ে দিলাম, দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। ভুনা খিচুড়ি করব তো, সেজন্য এটা দিতে হয়। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হলেই আদা দিয়ে দিব, আর সাথে লবণ দিব। আদা আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমরা মশলা দিয়ে দেব। একে একে হলুদ দিব, গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দিব, ধনিয়া দিব, জিরা দিব। এই মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন পুড়ে না যায়। অনেকেই হাতে মাখিয়েও খিচুড়ি রান্না করে, আমার মা রান্না করতেন। তো আমি মাংস দিয়ে দিচ্ছি। হাতে মাখা খিচুড়িটা হয় কি, একটু হলুদের একটু কাঁচা গন্ধটা আসে, কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আপনারা কিভাবে রান্না করেন? আমার মতো এভাবে ভুনা খিচুড়ি রান্না করেন, না হাতে মাখিয়ে বসান? তিন ধরনের ডাল একসাথে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। ডালগুলি দিয়ে এভাবে নেড়ে নেব। তারপরে আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিব, যেন ডালটা একটু নরম হয়ে যায়। কারণ যখন চালটা দিব তখন তো বেশি নাড়াচাড়া পড়বে না, তখন ডালটা কাঁচা কাঁচা থাকবে। সেজন্য ডালটাকে একটু সিদ্ধ করার জন্য এভাবে পানি দিয়ে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি চাল দিয়ে দিব। চালগুলি দেখেছেন কি ঝরঝরা হয়েছে? আগে থেকে একটু ধুয়ে রাখলে এইভাবে ঝরঝরা হবে। সবাই তো খিচুড়ি রান্না করেন। আমরা কিন্তু নবাবগঞ্জের মানুষ, দোহার নবাবগঞ্জ। আমাদের এই নবাবগঞ্জের মানুষের কিন্তু অনেক পছন্দ, একটু বৃষ্টি পড়লেই খিচুড়ি খাবে। তো দিয়ে দিচ্ছি ফ্রোজেন কিছু মটরশুঁটি। আমরা সবসময় বিরিয়ানি, খিচুড়ি, পোলাওতে এই মটরশুঁটিটা দিয়ে থাকি। এটা প্যাকেটিংয়ে পাওয়া যায়। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আগে থেকে এই কাঁচামরিচটা দিইনি, বেশি ঝাল হয়ে যাবে, আমার ছেলে খেতে পারবে না।
বাচ্চা বাসায় থাকলে এরকমই হয়, বলেন? আজকালকার বাচ্চারা একটু অন্যরকম, অনেক কিছু খেতে চায় না। আমরা কিন্তু এরকম ছিলাম না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গেল। খিচুড়ি রান্না কিন্তু শেষ। এখন আমি বাদবাকি কাজ করে নেব। দেখেন, মাছটা দিয়ে দিচ্ছি। দুটো রূপচাঁদা মাছ ভেজে নেব, আর সাথে দিয়ে দিব সরিষা পেস্ট ছিল, এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে মাছের সাথে মিক্স করে দিব। ব্যাস হয়ে গেল। এটা কিন্তু 10 মিনিটের কাজও না। সরিষাটা থেকে একটু তেল ছেড়ে আসলেই হয়ে যাবে। তারপর আমি ভেজে নিব কালো জিরে। কালো জিরাটা সুন্দর করে ভাজতে হবে। আমি ভর্তার সবকিছু আস্তে আস্তে একই খোলায় ভেজে নেব। লাল চিংড়ি মাছ, এটা কিন্তু সামুদ্রিক ইতালিয়ান চিংড়ি, একদম ফ্রেশ চিংড়ি। এই চিংড়িটা দিয়ে ভর্তা করলে যা টেস্ট হয়, অনেক টেস্ট হয়, ভাত দিয়ে বেশি মজা লাগে। তো আমি চিংড়িটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কি লোভনীয় হচ্ছে। তারপরে আমি শুকনা মরিচটাকে টেলে নিব। আমি ম্যাক্সিমাম সময় কাঁচা শুকনা মরিচ দিয়েই করি, ভাজি না, ভাজা ছাড়া। তারপর আমি তেলে পেঁয়াজ, রসুন এগুলি একটুখানি টেলে নেব। আমি দিয়ে দিচ্ছি বরবটির সাথে দিয়ে দিব চাপা শুটকি। এটাকে আমি সরিষার তেলে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব। একটু দিয়ে দিচ্ছি হলুদ, কারণ গ্রিন কিছুতে হলুদ দিলে নাকি কালার সুন্দর থাকে। আমি সেজন্যই হলুদটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব চাপা শুটকিটা একটু পরে দিতে হবে। আগে দিলে এটা একদম গলে মিক্স হয়ে যাবে। আমি কিন্তু বেটে নিচ্ছি। আমার হাতে ক্যামেরা থাকে তো আমি ওভাবে করতে পারি না, বাটাটা দেখাতে পারলাম না। এখন আমরা খেয়ে নিব। আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করেছিলাম কখন সে আসবে। সে যখন কাজে থেকে আসে তখনই আমি খাই। আমি ম্যাক্সিমাম সময় তার জন্য অপেক্ষা করি, দুপুরে একসাথে খাবো বলে। আমি তার জন্য খাবার বের নিচ্ছিলাম। দেখেন, আমাদের সব খাবার কিন্তু রেডি। এখন আমরা খেয়ে নিব। কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে কমেন্ট করবেন। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমাদের দৈনিক ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। বাচ্চা নিয়ে অনেক কিছু পারি না, যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।